কষা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কষা গরুর মাংস রান্নার জন্য এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে মাখিয়ে রান্না করব। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিব। তারপরে একে একে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া, জিরের গুঁড়াটা আমি পরে দিব, এখন দিব না। এখানে গরম মশলা দিয়ে দিলাম এগুলো। এখন এখানে দিয়ে দিব তেজপাতা, আস্ত গরম মশলা যেগুলো সেগুলো আর কি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ সবগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজগুলো কুচি করে দিচ্ছি। গরুর মাংস তো ব্লেন্ডার করে দেওয়া লাগে না, তো ওই জন্য আমি এভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখানে আমার আর কোনো মশলা অ্যাড করা লাগবে না, আল্লাহর রহমতে যতটুকু দিছি এটাই পারফেক্ট হবে, আর মনে হয় না কিছু দেওয়া লাগবে বলে। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আজকে আমি রান্না করব, সময় একেবারেই কম, আমিও একটু অসুস্থ। আজকে প্রেসার কুকারে রান্না করব। এখানে দিয়ে দিলাম রান্নার তেল, সয়াবিন তেল যেটা, সেটা সরিষার তেল না দেখি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিছি আর দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর জুসি আসছে, দেখতেই মানে অনেক সুন্দর লাগতেছে। আরও একটু ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব। মাখানো হলে আসলে মাংস যত সুন্দর করে মাখানো হয় তত মশলা সব মাংসের ভিতরে ঢুকে রান্নার স্বাদও বাড়িয়ে যায়। এখন মাখানো শেষ, হাতে লাগা থাকা মশলাগুলো একটু পানি দিয়ে ধুয়ে ফেলবো। যেহেতু প্রেসার কুকারে রান্না করব, বেশি পানি দেওয়া লাগবে না। এই দিয়ে দিচ্ছি, কুকারটা ধুয়ে সুন্দর করে রাখছিলাম। এখানে সব এভাবে ঢেলে দিব। ঢেলে দিয়ে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না আমি এখানে। আর অল্প একটু পেঁয়াজ ছিল, এগুলো উপর দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব। এই জাস্ট যতটুকু পানি দেওয়া লাগবে ততটুকু দিলাম আর কি, পরিমাণ মতো। দেখেন মাশাআল্লাহ। এখন আমার প্রেসার কুকারটা অনেক বড়, তাই একেবারে নিচে দেখাচ্ছে, কিন্তু এখানে মাংস 1 কেজি থেকে বেশি হবে। আর এখানে এই যে যতটুকু পানি দিলাম, এর থেকে বেশি আর লাগবে না। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এই ঢাকনাটা আসলে যদি ঠিকঠাকভাবে ভিতরে দেওয়া না যায় তাহলে অনেক প্যারা লাগে। এখন দেখেন ফাইনাল লুক মাশাআল্লাহ, যেই কথা সেই কাজ, একেবারে কষা কষা করে। এখন আমি আর একটু এটাকে চুলায় বসিয়ে দিব। হালকা একেবারে বেশি শুকনো হয়ে গেছে, যেহেতু আমি পানি কম দিছিলাম। হালকা একটু গরম পানি দিয়ে এটাকে আমি আবার চুলায় বসিয়ে দিলাম। আর একটু উতরে এখানে জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অবশ্যই। এটা ভাজা জিরার গুঁড়াটার ফ্লেভার আর একটু বেশি ভালো লাগে। তো এই তো আমার আজকের রেসিপি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।